তারাবি নামাজ পড়ার পরে ওর সাথে যখন দেখা করতে আসছি তখন আমরা 4 দোকানে চা খাইতে বসছি। এর ভিতরে হুট করে কোথা থেকে জানি 4 জন লোক আসছে, এরা মুখে গামছা বাঁধা ছিল, ঠিক আছে, এবং আপনার গামছা বাঁধা ছিল একজন না দুজন জানি, আর বাকি দুজন ছিল বোরকা পরা। হ্যাঁ, বোরকা পরাও ছিল। তো আমরা 4 দোকানে ঢুকছি, টোটাল মিলিয়ে ধরেন আপনার 3 মিনিট হয়েছে। 3 মিনিটের ভিতরেই ওরা অনেকক্ষণ যাবত মনে হয় ফলো করতেছিল, ঠিক আছে। ফলো করতে করতে যখনই 4 দোকানের ভিতরে ঢুকছি, এই সুযোগ ওরা ভিতরে ঢুকছিল। মানে এটা আপনার একদম পুরো পরিকল্পিত হামলা, কারণ এত সুন্দরভাবে এভাবে হামলা করা যায়। ওই সামুরাই যেটাকে বলা হয়, শুরুতে একজন ওইখান থেকে দৌড় দিয়ে এসে আর কি কোপ দিছে। ওর হাতে ছিল আপনার 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 কি বলা হয় চাইনিজ কুড়াল, এবং পিছের ওরা যখন আর কি বাই করতে নিছিল, আমরা ভিতরে যারা ছিলাম সবাই দৌড় দিছি। ও জুলাই হত্যা মামলার ওর সাক্ষী। হ্যাঁ, জুলাই হত্যা মামলার সাক্ষী, এবং এই ও সাক্ষী দেখে ওকে বিভিন্নভাবে ওকে জানি সাক্ষী না দেয় বা ও জানি না যায়, এই কারণে আর কি ওকে হুমকি দামকি দেওয়া হইতেছে। উনি এর আগেও বোরকা পরে আমার ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, অ্যারেস্ট করছিল, পুলিশ নিছিল। বোরকা পরে ওর বাসা থেকে বার করছে ফোন দিয়া, বাসা ঘুমাইতে গেছে ওই অবস্থায়, বা লুঙ্গি পরা ওই অবস্থায় বাসায় ফোন দিছে, কেটা জানি বাড়াইছে বরং বোরকা পরা ওকে ধরছে। হ্যাঁ, বোরকা পরছে, ও বোরকা পরায় মহিলা সাইজায় ওরা ধরছে। সারা দেশে জুলাই যোদ্ধাদের উপরে এক ধরনের জানের আশঙ্কা তৈরি হয়েছে। এখন দেখেন এই জানের আশঙ্কাটা, মানে এই যে ইব্রাহিমের যে ঘটনাটা আমরা দেখলাম, উনি তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ছিলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক। যখন জুলাইয়ের পরের যে ইলেকশন, সেই ইলেকশনের পরবর্তী সময়ে আমরা সংস্কারকে পিছিয়ে নেওয়ার উদ্দেশ্যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে না দেখি, তখন কিন্তু এটার একটা মাঠ পর্যায়ে প্রভাব পড়ে। পলিটিশিয়ানরা সেটাকে অ্যাভয়েড করে চলছেন, যে গরিবের ছেলে তাদের আসলে এই জীবনের সংখ্যাটা ন্যাশনালি বা পলিটিক্সে কিন্তু অত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না। এবং এই তদন্তগুলো, এই ইস্যুগুলো কিন্তু আমরা ফলো আপ করার সুযোগ পাইনি। বিএনপির একটা প্ল্যান আছে, তাদের হাতে এখন দেশ আছে, কিন্তু জুলাই যোদ্ধাদের সিকিউরিটির দায়িত্ব কিন্তু তাদেরকে নিতে হবে।